না ঈমান কমেছে না বেড়েছে? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ দেখে ফেলেছে। যদি চুপ থাকতেন, যদি সুর নরম করতেন, এতক্ষণে সবাই বলতে শুরু করত, ও বুঝেছি, তলে তলে হাত মিলিয়ে মুচলেকায় সাইন করে গোলামের জীবন কবুল করে তবেই মনে হয় মুক্ত হয়ে এসেছেন। বলতো নাকি বলতো না? শত্রুপক্ষের তো অভাব নাই। যারা আগে বহু গালিগালাজ করেছে এখন ওত পেতে অপেক্ষায় আছে কোন শব্দ বা কোন সুযোগ দিয়ে গালিগালাজ করতে পারে। তাদের সব তরিকা বন্ধ হয়ে গিয়েছে, কারণ বের হয়েছেন এখনো 12 ঘন্টা 24 ঘন্টাও 12 ঘন্টাও পুরো হয়নি, সম্ভবত 24 তো দূরের কথা। ইতিমধ্যে 2 বয়ান কিন্তু দিয়ে ফেলেছেন, আর উভয় বয়ানে গোটা বাংলাদেশ দেখেছে। আরে বাঘ খাঁচায় যদি বন্দি করে রাখে 1 বছর না 3 বছর না 1000 বছরও, তবুও বাঘ বিড়াল হয় না, বাঘ বাঘই থাকে। 1000 বছর পর যদি বের হয় তখনও তার হুঙ্কার শুনলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য থাকে। যেই কথা অনেক সময় নিরাপদে থাকা লোকেরা বলতে পারে না, আর এই বাংলার জমিনে কয়জন মানুষ বলতে পারে আমাদের জীবনের তামান্না হলো আল্লাহর জমিনে খেলাফত কায়েম করা? কয়জন মুসলমানের মুখে খেলাফত শব্দ শুনবেন? আরে খেলাফত শব্দরে তো মুসলমান তালাক দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। এই শব্দ এই টিকটকার, এই লিপস্টিক হুজুররা, এই ভণ্ডরা, এই বিভিন্ন জেলাপি খোররা এতকাল খালি ময়দানে খুব হয়তো গোল দিয়েছে, খুব হয়তো ছক্কা পিটিয়েছে, কিন্তু এখন যখন বাংলা জমিনের আরে কওমি ধারার সমস্ত আলেমরা একে একে কারামুক্ত হয়েছে, আরে এখন ময়দানে ডাক দিয়ে দেখেন না কাদের পাল্লা বেশি ভারী হয়। এমনকি ওদের টিকটকের তামাশা দেখতেও ওই পরিমাণ লোক যাবে না। আল্লাহ তাআলার জন্য এই কোরবানি দেওয়া বান্দাদের এক নজর দেখার জন্য যে পরিমাণ মানুষ গিয়ে ভিড় করবে, দেখেন না, বলা লাগে না, ডাকা লাগে না, প্রচারণা লাগে না, তাও এত লোক এসে ভিড় করে ঠেকানোই যায় না। আদৌ মুসাফাহা করতে পারবে কিনা তাও জানে না, কিন্তু গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। যদি দূর থেকে একটা নজর দেখা যায়, আরে এটাই বহুত কিছু হয়ে যাবে। তো এই মহাব্বত কার জন্য? আরে মহাব্বত কার জন্য? তো যেই মহাব্বত আল্লাহর জন্য হয় ওই মহাব্বত তো কোনো বাধা মানে না। যেমন আমরা আল্লাহকে যে ভালোবাসি, রাসূলকে যে ভালোবাসি, আমরা আমাদের ইমামদেরকে যে ভালোবাসি, এই ভালোবাসা যেহেতু আল্লাহর জন্য, সুতরাং এই ভালোবাসার জন্য আমরা জান বিলিয়ে দিতে পারলেও এটাকে সৌভাগ্যের বিষয় মনে করি। আর যাদের ভালোবাসা আল্লাহর জন্য হয় না, সুখের সময় খুব তো ডায়লগ মারে, দুঃখের সময় টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এজন্য যাদের ভালোবাসা জেলাপি শরীফের জন্য, ওদেরকে দেখবেন নবীর ইজ্জত হেফাজতের কোনো আন্দোলনেও খুঁজে পাওয়া যায় না। যাবে কিভাবে? ওখানে গেলে তো জেলাপি না, কপালে টিয়ার শেল জুটবে, কপালে গুলি জুটবে, কপালে কাশিমপুরের বন্দিত্ব জুটতে পারে। সব জায়গায় তো আর জেলাপি ফেরি করে বেড়ায় না। তো যেখানে জেলাপি আছে সেখানে তারা আছে। আরে ওরা নিজেদেরকে নবীপ্রেমিক দাবি করে কোন মুখে? যারা জেলাপির ঠোঙ্গা না দেখলে নবীর সামনে পারে না দাঁড়াতে, ওরা দাঁড়ায় বলে নবীর সম্মানে। ভালো কথা, তর্কের খাতিরে মানলাম, হ্যাঁ তোমাদের এসকো বেশি, কারেন্ট বেশি, এজন্য তোমাদেরকে বসিয়ে রাখা যায় না, তোমরা সোজা দাঁড়িয়ে যাও, ভালো কথা। তো জেলাপি না দিলে দাঁড়াও না কেন? নবীর মহাব্বত থাকলে তো সবসময় থাকবে, নাকি খালি তবারক দেখলে মহাব্বত আসবে? তবারক দেখলেও আছে, তবারক না দেখলেও থাকবে। বাংলাদেশে তবারক ছাড়া ডাক দিয়ে দেখেন, দেখেন কয়জন লোকের পাশে পান। এমনকি আপনার বাপের জন্য দোয়া করাবেন, মরা মায়ের জন্য দোয়া করাবেন, খালি হাতে আইসা হুজুরে বলবেন হুজুর দোয়া একটা করে দেন। জুম্মার পরে সুন্নতের পরে সব মুসল্লিদেরকে বসাবেন, সবাই নিয়ে দুরুদ পড়বেন, কেরাত পড়বেন, এরপর দোয়া করবেন। খালি দোয়াটা শেষ হতে দেরি, সবাই বলবে কি রে প্যাকেট কই, জেলাপি কই, বিরিয়ানি কই, তবারক কই? বলবেন আমি গরিব মানুষ, এগুলো খাওয়ানোর আমার তৌফিক নাই। দেখবেন এরকম একদিন ছ্যাঁকা দিবেন, 2 দিন ছ্যাঁকা দিবেন, 3 নম্বর দিন আপনি লোকে খুঁজে পাবেন না, আল্লাহর জন্য দোয়া করতে বসবে না, বরঞ্চ দোয়া করার মূল মাকসাদই থাকবে প্যাকেট। এজন্য প্যাকেট নিতে গিয়ে মারপিট পর্যন্ত করবে, প্যাকেট নিতে গিয়ে ধাক্কাধাক্কি পর্যন্ত করবে, কিন্তু ইবাদত একটু লম্বা হলে তাদের ভেতরে আলাদা উত্তেজনার ক্ষোভ চলে আসবে। তো এগুলোর তো ধান্দা বলে, এগুলোকে ইবাদত বলে না। আরে যেই হুজুর 200 টাকা না দিলে মৃত মানুষের জন্য পর্যন্ত দোয়া করতে জানে না, ওইটারে হুজুর বলে না, ওইটারে একটা ধর্ম ব্যবসায়ী বলে। সবকিছু হবে আল্লাহর জন্য, আর কপালে রিজিক যেটা আছে সেটা অটো আসবে। এটার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঝুলি নিয়ে ঘুরতে হবে না, অটো আসবে। কিন্তু এমন মানুষও আছে 200 না দিলে মিলাদ নাই, আর ঠোঙ্গা না হলে কিয়াম নাই। তো মিলাদ কিয়ামের মাসালা আমি বলছি না, কিন্তু আমি বাস্তবতা বলছি। এমনকি বান্ডিল না দিলে মাহফিলও নাই, বান্ডিল দিতে হবে, কখনো হেলিকপ্টার পাঠাতে হবে, তারপর বক্তা সাহেব আসবে ওয়াজের প্যান্ডেলে। আচ্ছা তারাই না আবার শোনাবে পাবলিক রে যে ওয়াজের ময়দান হলো জান্নাতের বাগান। তো ভাই এটা যদি জান্নাতের বাগানই হয়, জান্নাত কি শুধু সাধারণ মানুষের লাগবে, হুজুর মানুষের
লাগবে না, যদি লাগেই তাহলে বান্ডিল না পেলে জান্নাতের বাগানে আসবা না, এটা তো যুক্তির কথা না। পারলে নিজে বান্ডিল দিয়ে আরো জান্নাতের বাগানে ঢুকবা, কারণ জান্নাতের বাগান নিয়ে কোনো দামাদামি চলে না। তার মানে পুরোটারে একটা ভণ্ডামির বস্তুতে পরিণত করতে ছেড়েছে। আর ভণ্ডামি করলে বিপদ আসবে কোন দুঃখে? বিপদ তো আসে ঈমানের কারণে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। আরে মুসিবত যত বড় হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারও তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে। এমন কি বিপদের মাত্রা যাদের ক্ষেত্রে বেশি হয়, আরে তাদের অনেকের ক্ষেত্রে বা অধিকাংশের ক্ষেত্রে ঈমানের মাত্রাটাও বেশি হয়। কারণ আল্লাহ রাসূল বলেন, যেমন আমাদের ক্ষেত্রেই দেখেন, আমরাও কারাগারে থাকলাম 1 বছর, আল্লাহর বান্দা কারাগারে থাকলেন 3 বছর 2 মাস। দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি। বাস্তবে দুনিয়ার বিবেচনায় দেখলে আমরা লাভে আছি, কারণ বাকি 2 বছর আমরা দুনিয়া কামিয়েছি। আর আখিরাতের বিবেচনায় দেখলে আমরা পিছিয়ে আছি, তিনি এগিয়ে গিয়েছেন। কেন জানেন? কিয়ামতের দিনে সবরের দিনগুলোকে যখন নেক আমলের পাল্লায় তুলে মাপা হবে, আরে সেদিন যাদের উপর মুসিবত আসে নাই তারা আফসোস করে কাঁদতে শুরু করে দেবে। কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবরের পরিচয় দেয় আল্লাহ তাদেরকে হিসাব করে দেবে না, আল্লাহ তাদেরকে বেহিসাব দান করবে। এমনকি নবী বলেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি। আরে ব্যক্তির উপর পরীক্ষা আসে তার দিনদারি অনুপাতে। ফাইন কানা ফি দীনিহি সালাবা। তার দিনদারির মধ্যে যদি শক্ত থাকে, তার দিনদারির মাত্রা যদি বেশি থাকে, জিদা ফি বালাইহি, তার মুসিবত বেড়ে যায়। কেন মুসিবত বাড়ে? কারণ এই মুসিবতের মাধ্যমে রব্বুল আলামিন নেতৃত্বের উপযোগী করে তোলে। যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে স্বর্ণকে ব্যবহারের উপযোগী করে, একইভাবে রব্বুল আলামিন মুসিবত দিয়ে জাতীয় নেতৃত্বের উপযোগী করে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা বানালেন, এতটুকু সবাই জানেন। কিন্তু কিভাবে আল্লাহ তাকে মিশরের বাদশাহী পর্যন্ত পৌঁছালেন? প্রথমে ধরে ভাইয়েরা ফেলে দিল। আরে যাদের গায়ে তার বাপেরই রক্ত প্রবাহিত, সেই ভাইয়েরা ফেলে দিল কুয়ার মধ্যে। দুনিয়ার বিবেচনায় বিরাট লস হয়ে গিয়েছে। এরপর দ্বিতীয় লস, মরল না কুয়োতে, ভালো কথা, বেঁচে গেল, কিন্তু কুয়ো থেকে উঠিয়ে তারে বাজারে বিক্রি করে দিল। যেই মানুষ স্বাধীন মানুষ, তারে গোলাম এবং দাসে পরিণত করা হলো। তৃতীয় লস, সেখান থেকে তিনি গিয়ে উঠলেন রাজার ঘরে এবং তার গোলাম হয়ে তাকে বাকি জীবন কাটাতে হবে, ভালো কথা। এরপর সেই রাজার বউই তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে কুকর্মের দিকে প্ররোচিত করতে লাগলো। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাই তালাক। দরজা জানালা বন্ধ করে তাকে আহ্বান করলো, আরে তুমি আসো, আমার চাহিদা পূরণ করো। তিনি চাহিদা পূরণ করলেন না। রব্বুল আলামিনের জন্য নিজের তাকওয়াকে, নিজের আখলাককে পবিত্র রাখলেন। দরকার ছিল, এতে বাহ্যিক বিবেচনায় তখনই তার মর্যাদা বাড়বে, কিন্তু হলো হিতে বিপরীত। যেই পাপ করেন নাই সেই পাপের অপবাদ কাঁধে নিয়ে তাকে ঢুকতে হলো কারাগারে। 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, দীর্ঘকাল তাকে কাটাতে হলো কারাগারে। অবশেষে কারাগারের মধ্যেও 2 জনের স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন, যাদের একজনকে মারা হবে আর আরেকজন বাদশার খাদেমে পরিণত হবে। তার কাছে একটা রিকোয়েস্ট করলেন, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার মনিবের কাছে আমার আলোচনাটা তুইলো। এখন আল্লাহর বান্দা যখন খালাস হয়ে মুক্ত হয়ে সেই রাজার কাছে গেল, আর স্মরণ থাকলো না দুর্দিনের কথা। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি। এখন শয়তান ভুলিয়ে দিল, তো ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আরো কয়েক বছর থেকে কারাগারে থাকতে হলো। এত ঝামেলার পর যখন বের হলো, দুনিয়ার বিবেচনায় লাইফ তো পুরোটাই লসের মধ্যে গেল। কারণ সেই কুয়ায় পড়ার পর থেকে সুখ পেল কোথায়? গোটা জীবন তো কষ্টে 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 গেল। কিন্তু যখন চূড়ান্তভাবে বের হলো, আর এক ধাক্কায় অর্থমন্ত্রী, পরের ধাক্কায় মিশরের বাদশা হয়ে গেল। বাড়ি তার ফিলিস্তিনের কেনানে, তিনি মিশরের বাদশা হবেন কিভাবে? মিশরে তো তার আত্মীয় স্বজনও নাই, মিশরে তার শ্বশুর বাড়ি হবে এই গ্যারান্টিও তো নাই, তো মিশরের বাদশা হবেন কিভাবে? কিন্তু রব্বুল আলামিন যা লিখে রাখে, আরে নসিব সেদিকেই মানুষকে টেনে আনে। রিজিক এমন এক জিনিস, আসতে না চাইলেও আপনাকে টেনে আনবে। যেমন দেখেন না, আজকে আমার রিজিক লেখা আপনাদের এই সৈকারচর শিবপুর এই যশোর ইউনিয়নের মধ্যে। তো এখন আমি যতই চাই আজকে যাব মোহাম্মদপুরে শাইখের সাক্ষাতে, তো কি হয়েছে? রিজিক দিয়েছে
দিয়েছে টান, চলে আসতে হয়েছে। রিজিক যদি লেখা থাকে আপনার ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনে না গিয়ে থাকতে পারবেন? রিজিক যদি লেখা থাকে কাশিমপুর কারাগারে, জেলে না ঢুকে থাকতে পারবেন? জন্ম হয়েছে পরে, রিজিকের ফয়সালা হয়েছে আগে। তো মুসিবত আসলে লস তো হয় না, বরং আখেরাত তো আছেই, আখেরাতে তো আল্লাহ দিবেনই, দুনিয়ার বুকেও আল্লাহ ঠকান না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, সবাই জানেন কি জানেন না? সবাই জানেন। আপনি মুসলমানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। মুশরিককে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। ইহুদিকে জিজ্ঞাসা করেন তোর জাতির পিতা কে, বলবে নবী ইব্রাহিম। এই যে গোটা বিশ্বের সবাই মানতে বাধ্য হচ্ছে তিনি আসলেই আমাদের পিতা, আমাদের নেতা। রব্বুল আলামিন কোরআনে বলছে এই নেতৃত্ব কিভাবে এসেছে জানো তোমরা? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আরে ইব্রাহিমের রব ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় তিনি পূর্ণভাবে পাশ করলেন। যখন পরীক্ষায় পাশ করে ফেললেন তখন রবের ঘোষণা আসলো, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দেব। কেমন নেতা? ইব্রাহিম নবীর পরে যত নবী এসেছে, যত নবী এবং রাসূল এসেছে, একজনও আসে নাই তার বংশের বাইরে। তার মানে সবাই এসেছে তার বংশ থেকে। একেবারে তার পুত্রদের সেই সিলসিলা যদি টান দেন, ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে, সে ইসহাক আলাইহিস সালাম যে বাবা, ওই বাবার সন্তানই একেবারে সে ঈসা পর্যন্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাইল আলাইহিস সালামের সন্তান। তো এখন ইসমাইল নবীর বাবাও তো ইব্রাহিম, ইসহাক নবীর বাবাও তো ইব্রাহিম, ঘুরে গিয়ে গোড়ায় গিয়ে সে এক জায়গায় তো মিলছে। তো নবীরও বাবা যে, তার উম্মত তো বাবা মানতে বাধ্যই থাকবে, জাতির পিতা, কারণ তিনি আমার নবীর পিতা। তো যিনি নবীর পিতা হন তারে পিতা মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি থাকার প্রশ্নই তো আসে না। তো রব্বুল আলামিন তার এত বড় নেতা বানিয়ে দিলেন, কিন্তু কখন? আল্লাহ জানালেন, যখন পরীক্ষা করলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন। এমনকি কোরআন বলছে, ওয়াজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আরে বান্দারা যখন দুই গুণের পরিচয় দিয়েছে, এক নম্বর গুণের নাম সবরের গুণ, যারা জেল খেটেছে সবরের গুণের পরিচয় দিয়েছে নাকি দেয়নি? দুই নম্বর গুণ হলো রবের আয়াতের উপর ঈমান এবং ইয়াকিন রাখার গুণ। হ্যাঁ, এখন বলতে পারেন জেলে গিয়ে তো ঈমান কমতেও পারে, ঈমান দুর্বল হতেও পারে, এত উল্লাস করার কি আছে? না,